সিলেটের অন্যতম প্রধান নদী সুরমা বর্ষায় দুই পার উপচে ডুবিয়ে দেয় জনবসতি। তাই তো সর্বমহলে দাবি উঠে সুরমা খননের। শুরু হয় কাজও, তবে নির্ধারিত মেয়াদে শেষ হয়নি স্বল্প পরিসরে শুরু হওয়া খনন প্রকল্পটি। ফলে আগামী বর্ষাতেও শঙ্কা রয়েছে বন্যার। বর্ষায় যে সুরমার ভরা যৌবন গ্রীষ্মে তার পানি শুকিয়ে পরিণত হয় মরাগাঙে, জেগে উঠে চর। বিশেষত সুরমার তলদেশ ভরাট হয়ে যাওয়ার কারণেই সিলেট জুড়ে বন্যা হয় প্রতি বছর। তাই সর্বমহলে দাবি উঠে সুরমা নদী খননের। শুরু হয় কাজও, কিন্তু ছোট পরিসরে শুরু হয়ে সুরমা নদী খনন প্রকল্পটি নির্ধারিত মেয়াদেও শেষ হয়নি। বুঝেন না যে এবারও কমপ্লিট হইব মাটি কাটা, কারণ বিগত অনেক দিন থেকে দেখা যায় যে এই সাইডে ওরকম বাসিয়া থাকে। অনেক দিন যাওয়াত শোনা যায় যে এখানে খাটা হয়, কিন্তু খাটা হয় না মাটি। অনেক দিন হয়ে গেছে, মাস 2-3 মাসের উপরে হয়ে গেছে, কোনো মাটি কাটা কাজ হয় না, এরকম অবস্থা। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী জুন মাস পর্যন্ত তারা খনন কাজ চালিয়ে যাবেন। এর মধ্যে 15 কিলোমিটার খনন সম্পন্ন না হলেও যতটুকু কাজ সম্পন্ন হবে তা নিয়েই প্রকল্পটি বন্ধ হয়ে যাবে। এর মধ্যে অন্তত 80% কাজ শেষ করতে চায় পাউবো। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, 2023 সালের 22 জানুয়ারি 50 কোটি টাকা ব্যয়ে সিলেট নগরীর কুশিগার থেকে বিশ্বনাথের 10 গ্রাম পর্যন্ত 29 কিলোমিটার জায়গার 15 কিলোমিটার খনন কাজ শুরু হয়। সিলেট সদর উপজেলার চাঁদপুর নামক স্থান থেকে নদী খনন কার্যক্রমের উদ্বোধন করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান এমপি ডক্টর AK আব্দুল মোমেন। কিন্তু খনন শুরুর এক সপ্তাহ যেতে না যেতেই শুরু হয় নানা প্রতিবন্ধকতা। ওই যার তো আইসা আপনার প্রায় মাসের খান্দাও লইলে তো মাটিটা খাটতে পারেন না। ওখানে তারা মেশিন নষ্ট হয়, ওখানে ইঞ্জিনিয়ার আনে, এই সমস্যাও করে তারা। আমরা চাইলাম যে এই মাটিটা যদি তাড়াতাড়ি খাটে, তখন আমরা ক্ষেতর দিকে আঁকি একটু ভালো হইব। পাউবো জানায়, 2022 সালের জুনে শেষ হয়েছে চলমান এ প্রকল্পের মেয়াদ। ওই বছরের সেপ্টেম্বরে নদীর সমীক্ষা শেষ হয়। এরপর 2022 সালের ডিসেম্বর মাসে পরিমার্জন করে অবশেষে 2023 সালের জানুয়ারি মাসে কাজ শুরু হয়। গত বছরের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। প্রকল্প সংশ্লিষ্টরা দাবি করছেন, প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের কারণে খনন কাজ বারবার বাধাগ্রস্ত হওয়ায় নির্ধারিত সময়ে খনন কাজ শেষ করা যায়নি। প্লাস্টিক ও পলিথিনে মেশিনারি যন্ত্রপাতি বিকল হয়। গত মৌসুমে 20 থেকে 25 মিনিট পর পর মেশিন পরিষ্কার করতে হয়েছে। তখন দফায় দফায় খনন কাজ বন্ধ রাখতে হয়। মাটি তো বহুদিন থেকে কাটে, তারা তো আজকে 4 দিন থেকে মাটি কাটে। শেষ হইতো তো, এটা তো কেউ চায়নি। আপনার ওই যে আমরা কত অসুবিধা চলে। আমরা তো নৌকা লই আইতে পারি না, এবার নৌকা মাল তুলতে পারি না। তারা যে সম্পূর্ণ সবকিছুই রাখা। ঠিকাদারি সংস্থা কনফিডেন্স গ্রুপের প্রতিনিধি সিনিয়র ম্যানেজার আজিম উদ্দিন জানান, চলতি মৌসুমে দ্রুত খনন কাজ এগিয়ে চলছে। বর্তমানে টুকের বাজার ও জাঙ্গাইল এলাকায় খনন কাজ চলছে। সিলেটের পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ বলছেন, সুরমা নদীতে খনন প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। সেটি গত বর্ষার আগে কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা ছিল, কারণ বর্ষায় কাজ শেষ না হলে নদীতে আবার পলি জমে সেই আগের অবস্থায় ফিরে যায় নদীর তলদেশ। তাই এবারও সিলেটে বন্যা হওয়ার আশঙ্কা আছে। অবশ্যই 100% বন্যা হতে পারে, কারণ যেরকম ভাবে নদীগুলা শুকাইয়া গেছে এবং ভরাট হয়ে যাচ্ছে, এরকম মাটি কাটা যদি কন্টিনিউস না হয় তাহলে তো হবে না। এটা দ্রুত হলে সবারই জন্য লাভ হয়। পাউবোর নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, প্রকল্পটি আগামী জুন পর্যন্ত চালানো যাবে। শতভাগ খনন কাজ শেষ না হলেও অন্তত 80% কাজ শেষ হবে। প্রকল্পের মেয়াদ আর বাড়ানো হবে না। আগামী বর্ষায় সিলেটকে বন্যার কবল থেকে রক্ষা করতে দ্রুত সুরমা খনন প্রকল্পের কাজ শেষ করার জোর দাবি নগরবাসীর। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।